আসসালামু আলাইকুম বড় ভাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2025 সালে ঘটে যাওয়া সকল বিনোদন একসাথে এক ভিডিওতে। আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। অভিনয়ের জন্য নারী সেরা রে। তোমায় দিব কিছু মিষ্টি যিশু আমায় দিব চাই। হ্যাঁ, 2025 সালের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা নতুন করে মনে করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক ইয়ার রিভিউ 2025। আর এই ভিডিওর শুরুতেই আমরা স্মরণ করছি বাংলাদেশের এক সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে। গাইস, বছরের শুরুটা হয় দলা বিলাইয়ের নেতা বিদেশে ডায়লগের মাধ্যমে। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বেদাশা। আচ্ছা, অ্যাডলফ খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ? অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। তাতে আমার বাল ছেঁড়া গেল। এদিকে সুনেরা তাসনিম নজর কাড়ে তার ভাইরাল ট্রানজ্যাকশন ভিডিওর মাধ্যমে। हाय हाय इतना सुकून। আচ্ছা, সান্ডার তেল খেতে কেমন লাগে? সেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফি আসে না। তারপর আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেল। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এদিকে সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করা টিকটকার ট্রোলের শিকার। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এটাই হচ্ছে এডিটিং। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। কেক বিক্রেতাদের মজার সব কাণ্ড, কেউ গান গেয়ে কেউ আবার নেচে কেক বিক্রি করছে। মস্তানা হুয়া। আচ্ছা, 2025 সালে কি কোনো ডায়লগ ভাইরাল হয়নি? চলুন কিছু জনপ্রিয় ডায়লগ এক নজরে দেখে আসি। প্রথমেই, ওই কিরে মধু মধু, মুরব্বি মুরব্বি, চাচা হেনা কোথায়? চাচা হেনা তো সাজানো কেন? আর বাড়িঘর কোথায় চাচা? ডাক্তার সাহেব আসতে দিয়েন। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এজন্য। আর এটা দেখে আমি যা বলি, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। অনুপ্রেরণার আরেক নাম। জোরস অফ বিল্লাল ভাই। হাইলাউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। এই জিল্লু মালদে। তারেক রহমান জানেন কি? এবং এই সব কিছু দেখার পর আমার যা বলতে ইচ্ছে করছে, চুদিংবং আমাদের শক্তি, চুদিংবং আমাদের একটা বিদ্রোহের ভাষা। মজা আয়া। তারপর আমাদের সবার পছন্দের রিপন মিয়া পড়লো সমালোচনায়। না, বউ বাচ্চা না, আমি বিয়ে করি নাই। বিয়ে করি না রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতে না আমরা। এদিকে তৌহিদ আফ্রিদি পুলিশের হাতে কট। এদিকে এই পাপি ভাইরাল হয় লাইলাকে ভালোবেসে। আমার সিটি কাঁদাবো তোমারে, আমি আজও তোমাকে দি, তুমি কোদো কাহারে। আর সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে হিসাব বিজ্ঞান ক্লাস পর্যন্ত। সমস্যা কি? সমস্যা কি এটা? এদিকে আবার কাফির লুচ্চামি বই মেলায়। আর এই শিক্ষক ভাইরাল হয় পাঙ্গাস মাছ না খেতে পেয়ে। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরে পরবর্তীতে জানা যায় সবই ছিল নাটক। আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কলা খাওয়ার ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই, লেভেল মারার মতো সময় আঙ্গুর হাতে নাই, আমরা কামলা মানুষ। এই 2025 সালে কিন্তু বেশ কয়েকটি ফানি গান ভাইরাল হয়েছিল। তার মধ্যে প্রথমেই তোমায় দেব মিষ্টি কিছু। তোমায় দিব কিছু মিষ্টি যিশু আমায় দিব চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ছি 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 রে নুনি ছি।
একটা পান বানাই স্বামীর জন্য, চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য। তারপর রাতারাতি ভাইরাল হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। 50 টাকার বই 1000 টাকায় বিক্রি। এছাড়াও তার পাগল ছেলে মেয়েদের পাগলামি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। নিন্দা করে কিন্তু এখন আব্বা ডাক তো ছাড়ে নাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। নাসা ভাইয়ের সাথে মারামারি, ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আপনার আচারটা হবে ঠিক আচারের মতোই টেস্ট। আচার হতে হবে আচারের মতো। যাক, অবশেষে জামশেদ মজুমদার ভাইয়ের লাইট ভার্সন পাওয়া গেছে। আর ওইদিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মিস ইউনিভার্সের একই অবস্থা। তার সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দুই উদ্যোক্তা খেলো পুলিশের হাতে কট। বাংলাদেশ থেকে পর্নো ভিডিও বানিয়ে আন্তর্জাতিক সাইটে আপলোড করে তারকা খ্যাতি পাওয়া দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। কি ছিল তাদের অপরাধ? এবার চলুন আমরা দেখে আসি 2025 সালের ভাইরাল কিছু বিয়ে, যেখানে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে টিকটকার সবাই রয়েছে। প্রথমেই সমন্বয়ক তালাত রাফির বিয়ে। এরপর বিয়ে করেন সকল মেয়ের ক্রাশ তাহসান খান। তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটায় দেওয়া যায়। যদিও এটা তার দ্বিতীয় বিয়ে। এরপর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের বিয়ে। তারপর আরেক সমন্বয়ক সার্জিস আলমও বিয়ে করে এই বছরই। সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়াও তৃতীয় বিয়ে করেন ভাইরাল উদ্যোক্তা তন্নি। এসপি ক্রিয়েশন, টিকটকার নওরিন আফরোজ পিয়া, এছাড়াও আমাদের সবার প্রিয় মিস চকলেট। কি ভাবছেন শেষ? না রে ভাই, আরো আছে। কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান, বেলুন আম্বানি, অনামিকা ঐশী এবং সর্বশেষ রিসেন্ট বিয়ে করেন জনপ্রিয় টেক ইউটিউবার সেমস জোন। আর এই বছরই আলোচনায় আসেন ওপার বাংলার দেব এবং শুভশ্রী। দীর্ঘ 12 বছর পর আবারও তারা এক হন, যা দুই বাংলায় অনেক দিন ভাইরাল টপিকে ছিল। 2025 সালে মেগাস্টার শাকিব খান ছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ট্রেন্ডিং ব্যক্তি। শুরুটা হয় তার বরবাদ সিনেমা দিয়ে। এরপর আসে তাণ্ডব। তারপর একের পর এক আপকামিং ছবির লুক, নতুন বিজ্ঞাপনে কাজ, এমনকি শোরুম উদ্বোধনে 35 লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার খবরে তিনি আবারও আলোচনায়। ওইদিকে আবার সাইয়ারা মুভি দেখে পোলাপাইনের অবস্থা। আর আমি মুভির কোন অংশে কান্না করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, হাসু আপার ফাঁসির রায় নাকি দিয়ে দিয়েছে। আর কিছুদিন আগে সামনে আসে সালমান শাহের হত্যা মামলার নতুন মোড়। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। তাহসান খান গান ছেড়ে দেওয়ার ঘোষণা, আবু তোহা আদনান হুজুরের ডিভোর্স। অবশেষে ডিভোর্স। কখনো জীবনের পথে কিছু সম্পর্ক আমাদের ইচ্ছার বাইরে এসে ভিন্ন দিকে মোড় নেয়। আচ্ছা, ডিভোর্সের কথা শুনে মনে পড়লো হিরো আলম নাকি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে ডিভোর্স দিয়েছে। আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবন থেকে ফেরছে রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণিক। আর এবার তো বাংলাদেশের সকল যুবকের ক্রাশ হানিয়া আমিনের বাংলাদেশে আগমন ঘটে।
কিন্তু তাকে নিয়ে রাফসানদার ছোট ভাইয়ের ফষ্টি নষ্টি। চল দিয়ে তুম কাহাঁ পে দেখো এর পরপরই ইয়াবা ব্যবসায়ের সুন্দরী বউকে অনেকেই তুলনা করছিলেন হানিয়া আমিরের সঙ্গে। তার চেহারায় হার মানবে স্বর্গের পরীও। তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে। আর আমরা কিন্তু সবাই লিডার খায়রুল ভাইয়ের দলে। আমি কেউ ভয় পাই না, এনসিপির ভয় পাই না, জামাতকে ভয় পাই না, বিএনপির মতো বড় দল করে আমি ভয় পাই না। না আওয়ামী লীগ হাসিনার এই ডরাই নাই, বিএনপির ডরাম আমি। তারপর ডিসেম্বরে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসলেন। 2025 শুধু বিনোদনের বছর ছিল না, এবছর ঘটেছে কিছু হৃদয় বিদারক ঘটনাও। চলুন তার কিছু অংশ আমরা দেখে আসি। শুরুটা হয় মাইলস্টোনের বিমান দুর্ঘটনার মাধ্যমে। একটি যুদ্ধ বিমান, একজন সদ্য বিয়ে করা পাইলট, একটি দুর্ঘটনা আর ফুটফুটে আগামীর কিছু ভবিষ্যৎ। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর এই বছরের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হাদি ভাইয়ের মৃত্যু। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠযোদ্ধা। যার জানাজায় ছিল লক্ষ কোটি মানুষ। তারপর গর্তে পড়ে মারা যাওয়া সেই ছোট্ট সাজিদ। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে ট্রলি ছিল, মাটি নিয়ে আসছিল, দিয়ে ট্রলি পুঁতে গেছে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে পথচারী নিহত। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে কিছু তেলবাজের অবস্থা। তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলে যাবে। ম্যাডাম রে, তুমি হায়াত দিছো, আমাদের আল্লামা সাইদি মারিয়ে ফেলছে আওয়ামী লীগ। আর আনোয়ার টিভির নিউজগুলোর কথা না বললেই নয়। আনোয়ার টিভি খেলে গেছে 5 আগস্ট, আমি না পারলে হাসিনা বলতেছে 5 আগস্ট না পারলে জনগণ ধরে তারে নাকি মারবে। 11 বছরের বালিকা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়া। মেসি আসলো কলকাতায়, কিন্তু ট্রোলের শিকার হলো শুভশ্রী। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। ভারত পাকিস্তানের সাময়িক যুদ্ধ। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও জাপান। ভারতকে 22 বছর পর ফুটবলে হারালো বাংলাদেশ। বাবরি মসজিদ পুনর্নির্মাণ। এবং ভিডিও শেষে আপনাদের একটা কথা বলতে চাই, নির্বাচনটা একটু দ্রুত দিলে ভালো হতো, তাই না? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। সো গাইস, এই তো ছিল আমাদের এই বছরের ইয়ার রিভিউ ভিডিও। আশা করি পুরো বছরটাকে আমরা এই ভিডিওতে কভার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন ইন্টারেস্টিং সব ভিডিও মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।